সুস্বাগতম আমাদের কৃষকের এরি ধানের মাঠে এবং স্বাগতম আমার চ্যানেলে। আমি জিন্না হাজী মোহাম্মদ শহীদুল ইসলাম। তো আপনি কতটুকু জায়গায় এবার ইরি লাগিয়েছেন? আমি লাগাচ্ছি লেগা 22 ডিসিমাল লাগা। আর কি কি ধান গেড়েছেন? আর 29 গাড়ছে। 30 কতটুকু জায়গায় গেড়েছেন? 68 ডিসিমাল, 20 ডিসিমাল কাটা জানি। ইরি মৌসুম সম্পর্কে বলুন, কিরকম কি সম্ভাবনা বিরাজ করছে? মোটামুটি আবার ভালো দেখা যাচ্ছে। আপনি যে কাটারিটা লাগিয়েছেন সেটিতে প্রতি শতাংশে বা 33 শতাংশতে 1 বিঘা, তো 33 শতাংশ জায়গায় কি রকম ফলনের সম্ভাবনা আছে? 18 মণ 20 মণ ওদের পারে কাটারি যেটা, আর যেটা 29 সেটা 20 22 25 মণ এরকম হবে। 29-এর ফলনটা একটু বেশি হবে। হ্যাঁ, বেশি। এই দুটি তো ইরিরই দুইটি ভিন্ন ধরন বা জাত। কাটারিটা সাধারণত একটু চিকন ধান এবং চিকন চাল, এটির মূল্য একটু বেশি। আর 29টা একটু মোটা হবে এবং মূল্যটা একটু কম হবে। তাহলে হিসাব একই দাঁড়ালো, যেটি আপনি কাটারি আবাদ করে যদি 20 মণ উৎপাদিত হয় যে দাম পাচ্ছেন, অপরপক্ষে 29 আবাদ করে 25 মণ উৎপাদিত হলেও কাছাকাছি দামই পাচ্ছেন। এই কাটারিটাকে আপনি বিক্রির জন্য লাগিয়েছেন নাকি হচ্ছে আপনি নিজেই খাওয়ার জন্য লাগিয়েছেন? ধন্যবাদ আপনাকে কাকা। মোহাম্মদ আফসার আলী সরকার, আপনি এখন যে কাজটি করছেন সেটা হচ্ছে আগাছা দমন করছেন। 33 শতাংশেই 1 বিঘা। তো 1 বিঘা জায়গার জন্য কত কেজি বীজতলার চারা প্রয়োজন হয়ে থাকে? 2 কেজি চারা হলে, মানে 2 কেজি বেচন ছিটালেই 1 বিঘা জায়গার চারা হয়ে যায়। ইরির চারাটা লাগানো হলো খেতে, তারপরে প্রথম পর্যায়ের কাজ হচ্ছে কি আগাছা দমন নাকি সার প্রয়োগ? রোপণ করার পর একবার ছাপ করা হয়েছে। একবার ছাপ করেছেন, এখন যেটা করছেন দ্বিতীয় পর্যায়ের ঘাস বা আগাছা দমন করছেন। তো সার প্রয়োগটা কি এর আগেই করেছেন নাকি করবেন? না, সার প্রয়োগ করছি। প্রথমে একবার আগাছা দমনের পরে সার প্রয়োগ করেছেন, এরপরে আবার আগাছা দমন করছেন, এরপরে কি আবারও সার প্রয়োগ করবেন? ধন্যবাদ কাকা আপনাকে। মোহাম্মদ শহীদুল ইসলাম, এই প্রজেক্টে কতটুকু জায়গায় ইরি আবাদ করেছেন আপনি? 7 বিঘা। আপনি কি বিএডিসির আওতায় আবাদ করছেন নাকি নিজ তত্ত্বাবধানে শ্যালো দিয়ে আবাদ করছেন? বিএডিসির বেতন দিয়ে এসে আবাদ। আচ্ছা, আর সেচ আমি নিজেই করছি। এই যে চলছে যে আপনার শ্যালো, এই শ্যালো দিয়েই আপনি এই 7 বিঘা আবাদ করছেন। তাতে সম্ভব 7 বিঘা জায়গায় পানি দেওয়া সম্ভব হচ্ছে? অনেকেই তো হচ্ছে বিএডিসির আওতায়, যেটা পানাশির আওতায় আবাদ করছেন। তো আপনার এই ফিল্ডে বা এই চরার মধ্যে সেই বিএডিসির প্রজেক্ট হয়তো আছে না নেই? ওই চড়ায় আছে, কিন্তু এই চড়াতে যে আবাদটি হচ্ছে এটা সম্পূর্ণ সবারই নিজ তত্ত্বাবধানে আবাদটি হচ্ছে। আপনি যে 7 বিঘা জায়গা এখানে আবাদ করেছেন সেটা কি সম্পূর্ণ ইরির কয়টি প্রজাতি আবাদ করেছেন? ইরি ধান, বিভিন্ন ধরনের ধান আছে। আপনি কি কি লাগিয়েছেন? আমি লাগাচ্ছি 100। এটার ব্যাখ্যা বিশ্লেষণ বলুন। 100 কেন বলা হচ্ছে? 100 ধান অনুষ্ঠানের পিছিয়ে তো 100 ধানের ফলন বেশি হয়। এটা কি 100 দিনেই কেটে ঘরে তুলতে পারবেন, এই জন্যই 100 নামকরণ করা হয়েছে? ধানের নাম 100, কিন্তু 90 দিনের মধ্যেই কেটে ঘরে তুলতে পারবেন, কিন্তু নাম হয়েছে 100। এটি কি গত বছরও করেছিলেন? না, এইবারই প্রথম লাগিয়েছেন। এর আগে যারা এটি লাগিয়েছিল তারা কি বাজার মূল্য পেয়েছে মন? হ্যাঁ, ওই যারা টাইগার দেখা দেয় এবার মনে হয় যে আমি। এটি কত টাকা মনে বিক্রি হয়েছে গত বছর? 100 ধান বিক্রি হয়েছে মনে হয় যে, এবারও মনে হয় বিক্রি হয়েছে 1600 টাকা মন হলে 40 টাকা কেজি কাঁচা ধান, বেশ ভালো দাম। যার কারণে আপনি এবারে
এই পুরো কি এই 7 বিঘাতেই 100 লাগিয়েছেন? না 100 লাগাচ্ছি, আমার ওই 29 লাগাচ্ছি। 29ও লাগিয়েছেন, কাটারিটা লাগাননি হয়তো। কাটারিটা লাগাইছি। কাটারিটাও হচ্ছে ইরিরই একটা প্রজাতি। জি। রোগবালাই বা সেচ ব্যবস্থা সম্পর্কে বলুন। রোগ বালাই আসলে মনে হয় ওষুধ দেওয়া হয়। ওরা যে ওষুধ তো বিভিন্ন রকমের আছে, একটা আছে দানাদার ওষুধ, একটা আছে তরল ওষুধ। তরলটা মনে হয় যে ডোপ দিয়ে ব্যবহার করতে হয়, দানাদারকে ওটা মাটির সাথে সারের সাথে বুঝিয়ে দেওয়া হয়। সেচ ব্যবস্থা সম্পর্কে বলুন কাকা। সেচ ব্যবস্থা হলো সেচ দিতে হয়। সব সময় কি এই ইরি ধানের গোড়ায় পানি জমাট বাঁধিয়ে রাখতে হয়? জি, এই মনে হয় যে সবসময় জমাট পানি বেঁধে রাখলে মানে মনে হয় যে ধান ভালো হয়। আবার শুকনোও দিতে হয়, মাঝে 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 শুকনো দিতে হয়। মাঝে মাঝে একটু যেন গোড়াটা শুকিয়ে যায় এবং মাটিটা একটু ফেটে যায়, তারপরে আবার পানি দিতে হয়। ইরি ধান সাধারণত কোন সময়ে লাগিয়ে কতদিন পরে কেটে ঘরে তোলা যায়? 28 ধান সময়কাল হলে আমরা 56, 55, 56 দিন। 29 ধান আরও কিছু সময় বেশি লাগে। ধান 100 ধান মনে হয় যে ওই সময়কাল কম। এটি কি সাধারণত মাঘের শেষের দিকে লাগানো হয় নাকি ফাল্গুনের শুরুর দিকে লাগানো হয়? মাঘের আমরা যেটা লাগাচ্ছি মাঘের প্রথম। মাঘের প্রথমের দিকেই লাগিয়েছেন, লাগাচ্ছি। তাহলে পুরো মাঘ এবং ফাল্গুন, চৈত্রের প্রথমের দিকেই হয়তো আপনি কাটা শুরু করতে পারবেন। তো অ্যাভারেজ যেটা হচ্ছে ফলন হবে সাধারণত মনে করা যাবে যে 33% জায়গায় অ্যাভারেজ 25 মণ, 25-28 এরকম হবে। বাংলাদেশ সরকার যখন ধান ক্রয় করেন খাদ্য অধিদপ্তর বা খাদ্য মন্ত্রণালয়, সেখানে আপনি কৃষক হিসেবে কি সরাসরি ধানটি সরকারের দপ্তরে বিক্রি করতে পারেন? হ্যাঁ, ওই মনে হয় যে আমাদের যে হাইব্রিড একটা ধান আছে, ওই হাইব্রিড ধানটা মনে হয় যে সরকার ধরে নিয়ে দেয়, সরকার ঘরই বেচা যায়। সকল কৃষক কি এই সুবিধা পান? হ্যাঁ, সকল কৃষকই এই সুবিধা পায়, ওই হাইব্রিড ধানটা নেয়। এটি কি মানে বীজের জন্য ক্রয় করে নাকি এই যে ওই খাদ্য খাওয়ার জন্য, খাদ্যের জন্য সরকারিভাবে যে ত্রাণ বা রিলিফ বা এই যে কার্ডের মাধ্যমে যে বিক্রয় ব্যবস্থাপনা সেটির জন্য সংগ্রহ করে থাকেন? সেখানে আপনারা কৃষক সরাসরি বিক্রয় করতে পারেন। এই যে ধানটি আপনি লাগিয়েছেন বা লাগানোর পরবর্তী পর্যায়ে ইঁদুরের উৎপাত, সেটি কি ধান আসার পরে নাকি রোপণের পর থেকেই? এই তো ইঁদুর এখন থেকে শুরু করছে কাটা, এখন থেকে ইঁদুর কাটা শুরু করছে, কিন্তু এই ইঁদুর মারা বিষ দিতে হয়। মনে হয় পানির জন্য এই খামা হতে পারে না, ওই জমির মধ্যে হাঁটে আর কাটে। ইঁদুর তো মনে হয় বড় সাইজের ইঁদুর। হ্যাঁ, বড় সাইজের ইঁদুর। এখন এই ডালটার মধ্যে ঘরের এই কাটা, এই আর অলিভারি কাটা শুরু দিবে। এসব জমি তো কাটছে, এটা 28 ধান, তো 28 ধানও কাটতেছে। এতে ইঁদুর দমনের ব্যবস্থাপনাটা কি? ইঁদুর দমনের মনে হয় তো ওষুধ দিতে হয়, বিষ, যেটা খাবারের বিষ, শুটকি মাছের সাথে দিয়ে বিষ দিয়ে, সেটাও খাদ্য খাওয়া যায়। তাহলে ইরি ধানের জন্য একটা অন্যতম শত্রু। এই ধান লাগানোর পরবর্তী পর্যায়ে কাঁচা গাছটাই কেটে দিচ্ছে। এরপরে যখন ধানের ফলন হবে তখনও তো উৎপাত থাকবেই। কিন্তু এখনকার উৎপাতটি হচ্ছে মারাত্মক। এখনকার উৎপাদটি মারাত্মক, তার কারণ যে এখন কচি ধান খুব কাটে, কচি ধানের গোড়া কেটে দিচ্ছে। মানে কচি ধানের গোড়া কাটিয়ে দিয়ে কিছু খায় আর ফেলা দেয়। ধন্যবাদ কাকা আপনাকে, আপনি মূল্যবান তথ্য দিলেন। মোহাম্মদ ফরিদুল ইসলাম, তো এই পাথারে কতটুকু জায়গায় ইরি আবাদ করেছেন? 7 বিঘা। অনেকটা জায়গায় ইরি আবাদ করেছেন। 1 বিঘার ফলন কেমন বা সর্বোচ্চ কত মণ হয়ে থাকে? হয় স্যার, ধরেন বিঘা 20 মণ, 22 মনে হয়। ধরেন উঁচা জমি তো, আর ওই সাইডে গেলে পরে ওই ভাই ওই একটু ধান কাউট দেওয়া লাগে, ওইদিকে আরও বেশি হয়, বাড়তি হয়। 25 মণ হয়ে থাকে? হ্যাঁ, 25 মণ হয়ে থাকে। আপনার এই চড়াতে তো মনে হয় বিএডিসি বা পানাশীল সেচ প্রকল্প নেই, যার কারণে আপনারা নিজ তত্ত্বাবধানে শ্যালো দিয়ে আবাদ করছেন। জি। বরাবরই কি শ্যালো দিয়েই আবাদ করে থাকেন?
না এই ধরেন আমার এই ট্রাক্টর আছে 7 বিঘা, এই 7 বিঘায় আবাদ করি। আরগুলি আছে সমবায় আছে, মোটরে আছে। সমবায়টা কিরকম? সমবায় ডিসেম্বরে 1 মণ হলে তার লাভ লেগে যায়। ওটাও কি শ্যালো দিয়েই আবাদ হয়? না, এটা ঢিপ। ডিপ? হ্যাঁ। ও এটা এই চড়ায় ডিপ আছে তাহলে? আছে, ওই ধরেন এটা তো আমার বন্ধ আছে, ওই রানিকের চড়া ওই পাশে আছে একবারে আমার এই অর্ধেক গিলে খাওয়া লাগছে। ও দু মাসের বাটা তো নিয়ে যাবে ওই পাশে, ওই পাশে আরো 3টো বাটা আছে, ডিপ আছে। তো ডিপের আওতায় আবাদ করলে সেটি কত শতাংশ তাদেরকে দিতে হয়? আর শতকে দেনা গেলে 40 টাকা ডিসেম্বর দেওয়া হয় এই শতকে। আবাদ উঠানো পর্যন্ত? হ্যাঁ, আদা পুরোটার করতো। আবার রোবার সিজনে কম আছে, 30 টাকা। রোপা বলতে যেটি আমনকে বলা হচ্ছে। আমন 1 বিঘা ইরিতে বীজ, সার, সেচ, শ্রমের মূল্য মানে শ্রমিকের মূল্য সহ বিঘা প্রতি কেমন খরচ হয়ে থাকে? প্রচুর টাকা খরচ হয় আগে, সব জিনিসের দাম বাড়তি। ধরেন গাড়া ধরেন 2000 বেতন দিলে 2000 টাকা লাগা লাগে। আবার ধরেন সার বীজ দিতে আগে পড়ায় 4-5 হাজার তেল চলে যায়। মানে ওষুধপাতির যেরকম দাম দেন, যে একটা অ্যামোস্টার ডেলিভারে ধর পছন্দের একটা ওষুধ ডেলিভার দাও, তাদের 100 মিলি আনলিভার দাওয়া করতে 400-র উপরে লাগে। 100 যদি 20 টাকা করে ওষুধ আনি তাও আমার লাগে টাকা লাগে পড়ায় 160। সব জিনিসের দাম বাড়তি। আর আরেকটা ওষুধ আছে মায়ের যে পোকার লেগে, একটা আছে 400 আছে, 350 আছে, 300 আছে। আবার ধরেন কাটতে 5,000 টাকা বিঘা নেয়। নিরিয়ান আছে, একটা কামলা অগতে 1 বিঘা, অগতে 3-4টা কামলা লাগে, 3-4টা কামলা লাগে। ওই কাটতে মধ্যে 15,000-16,000 টাকা চলে যায়। তো গতবারে কত টাকা মন বিক্রি করেছেন ধান? তোমার ধান বেশি নেই, ধান এই যে এবার বেচছি তাও 1750 টাকা বেচছি। এই ধানটা আপনি কিছুটা সংরক্ষণ করেছিলেন যে দাম হ্যাঁ। একটু বাড়লে হয়তো বিক্রি করবেন, তাহলে জি। 2টি পয়সা আপনি হ্যাঁ। ঘরে নিতে পারেন বা পকেটে তুলতে পারেন। হ্যাঁ, জি জি জি। বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর যখন ধান ক্রয় করেন খাদ্য মন্ত্রণালয়, জি। সেখানে কি কৃষক হিসেবে আপনারা সরাসরি ধান বিক্রি করতে পারেন? না না না, জি না। আপনারা সাধারণত ফড়িয়া ব্যবসায়ীদের কাছে বিক্রি করে থাকেন। হ্যাঁ, জি জি জি। মানে কৃষক এখন টেহার দরকার, এখন ওই মহাজনের কাছে বেচা নাকি বয়লা বাজার, বয়লা ওই 16 গুদানে ওই বেচা নাকি। ধন্যবাদ আপনাকে, আপনি মূল্যবান তথ্য দিয়েছেন। মজনু পরামানিক, হ্যাঁ আপনি কি ধান আগাছা দমন করলেন? হ্যাঁ, আগাছা দমন করলেন। এটাকে বলা হচ্ছে নিড়ানি। নিরানি, হ্যাঁ। কত বিঘা জায়গায় আবাদ করেছেন? আমি আবাদ করছি আপনার 27 ডিসেম্বর। এটা নিজের খাবার জন্য আবাদ করেছেন? হ্যাঁ, খাবার জন্য আবাদ করছি। এই নিড়ানিটাই আগে দিতে হয় নাকি সার প্রয়োগটাই আগে করতে হয়? সারই আগে দেওয়া হয়, পরে নিরানি মানে দেওয়া হয়। একটি ধান মানে কেটে ঘরে তোলা পর্যন্ত কতবার নিড়ানি দিতে হচ্ছে? 2বার। 2বার দেওয়া লাগে, 3বার দেওয়া লাগে। তারপরে সাধারণত সেটি কেটে ঘরে ঘরে তোলা হয়। তোলা যাচ্ছে। হুম, এই রমজানের সময়ে আপনারা কষ্ট করে সেই কাজটি করতেছেন। হ্যাঁ, করতেছি, হ্যাঁ। আমাদের কৃষকের ইরি ধানের মাঠ বোয়ালিয়া অঞ্চল, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, বাংলাদেশ থেকে আমি জিন্নাহ। সবার জন্য ধন্যবাদ।